যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সাময়িকী দ্য ডিপ্লোম্যাট আসন্ন নির্বাচন নিয়ে করা এক বিশ্লেষণে তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে। অ্যান ইন্টারভিউ উইথ তারেক রহমান লাইকলি নেক্সট প্রাইম মিনিস্টার শিরোনামে ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দক্ষিণ এশীয় দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আসতে পারেন। ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে এর আগে ব্লুমবার্গ, টাইম ও দ্য ইকোনমিস্টের মতো আন্তর্জাতিক গণমাধ্যম নির্বাচনে তারেক রহমানকে এগিয়ে থাকা প্রার্থী হিসেবে উল্লেখ করেছিল। দ্য ডিপ্লোম্যাট প্রতিবেদনে নির্বাচনের আগে পরিচালিত একাধিক জনমত জরিপের কথা উল্লেখ করেছে, যেখানে তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বর মাসে পরিচালিত একটি জনমত জরিপে দেখা গেছে বিএনপির প্রতি সমর্থন প্রায় ৭০%, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর সমর্থন ১৯%। বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিং পরিচালিত আরেকটি জরিপে দেখা যায় ৪৭% বেশি মানুষ এখন তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন, আর ২২.৫% মানুষ জামায়াতের আমির শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মনে করছেন। দ্য ডিপ্লোম্যাট বলছে, জেনজি বা তরুণ ভোটাররাই এবারের নির্বাচনে বড় সিদ্ধান্তকারী শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, এই নির্বাচনে ভোটারদের একটি বড় অংশ জেনজি প্রজন্ম, অর্থাৎ বাংলাদেশের তরুণরাই পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারণ করবে। অনেক ভোটার বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন, বিশেষ করে যেগুলো দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে। তারেক রহমান দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে জেনজি প্রসঙ্গে বলেন, বিএনপি কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি শিক্ষা, খেলাধুলা, আইটি খাত এবং চাকরির বাজারকে অগ্রাধিকার দিচ্ছে। আমি বিশ্বাস করি জেনজির সঙ্গে গভীরভাবে এগুলো যুক্ত রয়েছে। দ্য ডিপ্লোম্যাট তারেক রহমানের পররাষ্ট্রনীতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমাদের জাতীয় স্বার্থই সবার আগে। আমাদের পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশ ফার্স্ট নীতি। আমরা এমন একটি অর্থনীতি ভিত্তিক পররাষ্ট্রনীতি অনুসরণ করব যা বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে। আমরা পারস্পরিক আস্থা, পারস্পরিক সম্মান ও পারস্পরিক লাভে বিশ্বাস করি। ভোট প্রসঙ্গে দ্য ডিপ্লোম্যাট তারেক রহমানকে জানায়, জেনজিদের একটি অংশ বিশেষ করে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপির প্রতি ঝুঁকেছে, যারা সংসদ ও রাজপথে বিএনপিকে চ্যালেঞ্জ জানাতে পারে। এ বিষয়ে তারেক রহমান বলেন, আমি কোনো চ্যালেঞ্জ অনুভব করছি না। আমরা একটি রাজনৈতিক দল, আমরা আমাদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি নিয়ে জনগণের কাছে যাচ্ছি, অন্যরাও তাই করছে। জনগণই সিদ্ধান্ত নেবে কোন পরিকল্পনা তাদের জন্য ভালো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিএনপি এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে মানুষের দৈনন্দিন নিরাপত্তা বিঘ্নিত হবে না এবং মানুষ যেন রাতে ভয় ছাড়াই বাড়ি ফিরতে পারে, একই সঙ্গে অর্থনীতিও সঠিকভাবে চলতে পারে। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি।